আসসালামু আলাইকুম সবাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের 20 নম্বর উপপাদ্য। চলো দেখা যাক প্রশ্নে কি বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ পরিধির সাথে যে কোণটা তৈরি হবে সেটার দ্বিগুণ। এই উপপাদ্যটি প্রমাণের পূর্বে আমরা একটা জিনিস দেখব। এই ত্রিভুজটিকে আমরা শুরুতেই নামকরণ করে নিচ্ছি। আমরা একটা জিনিস জানি যে ত্রিভুজের 3 কোণের যে সমষ্টি থাকে সেটাও 180 ডিগ্রি, আবার একটা সরলরেখার যে কোনো বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয় সেটাও 180 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা বলতে পারি এই কোণটা এই কোণটা এই কোণটা মিলে 180 ডিগ্রি, আবার এই কোণটা এবং এই কোণটা মিলেও 180। আমরা যদি এটাকে পি কোণ, এটাকে কিউ কোণ, এটাকে আর কোণ এবং এটাকে এক্স কোণ ধরি, তাহলে আমরা দুইটা সমীকরণ দেখাতে পারবো। সেটা হচ্ছে যে পি প্লাস কিউ প্লাস আর এটাও 180 ডিগ্রি, আবার আর প্লাস এক্স 180 ডিগ্রি, তাই তো? এখন একটা জিনিস দেখো, উভয় সমীকরণের মধ্যে একটা জিনিস কমন আছে। সেটা কি? সেটা হচ্ছে আর। তাহলে আমরা দেখতেছি যে পি কিউ এর সাথে আর যোগ করলেও 180, আবার এক্স এর সাথে আর যোগ করলেও 180। তাহলে তো আমরা বুঝতেই পারতেছি আমাদের যে পি কিউর সমষ্টি সেটা কিসের সমান? এক্স এর সমান। এই কথাটাকে আমরা ছোটবেলা থেকে বাংলায় পড়ে আসতেছি যে ত্রিভুজের একটি বহিস্থ কোণ ত্রিভুজের অন্তস্থ অপর দুই কোণের সমষ্টির সমান, অর্থাৎ এই যে বহিস্থ কোণটা এটা কোণ এক্স, পি এবং কিউ এর সমষ্টির সমান হবে, সেটাই আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। চলো আমরা উপপাদ্য প্রমাণের জন্য চিত্রটি এঁকে নিই। চিত্রটি আঁকার পরে আমরা কিছুটা এইরকম পাবো। আচ্ছা, একটা উপপাদ্যের শুরুতে আমাদের অঙ্কন লিখতে হয়। অঙ্কন আমরা শুরুর দুই ক্লাসেই বলেছিলাম যে প্রশ্ন বহির্ভূত যে কাজগুলো করেছি শুধু ওইটাই অঙ্কনে লিখতে হয়। সো আমরা অঙ্কনে যাচ্ছি না, আমরা ডিরেক্ট হচ্ছে প্রমাণে যাব। তার আগে চিত্রের কিছু পরিচিতি বা চিত্রে কোনটা কি নেওয়া হয়েছে সেটা আমরা একটু দেখি। আমাদের বলা হয়েছিল একই চাপ। এখানে আমরা একই চাপ বলতে যে চাপটা নিয়েছি সেটা হচ্ছে চাপ বিসি। বিসি এর উপর আমাদের যে কেন্দ্রস্থ কোণ সেটা হচ্ছে, আমরা আগেই বলেছিলাম কেন্দ্রস্থ কোণটা কেন্দ্র উৎপন্ন হবে, তার মানে বি ও সি সম্পূর্ণ কোণ। এবং আরেকটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ, সেটা হচ্ছে কোণ বি এ সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ প্রমাণের বিষয় হচ্ছে কোণ BOC is equal to 2 of কোণ BAC। বুঝা গেছে বিষয়টা? প্রমাণে যাওয়ার আগে আমরা ত্রিভুজের আরেকটি ধর্ম দেখব। সেটা হচ্ছে, আমরা জানি একটা ত্রিভুজের যখন দুইটা বাহু সমান হয় তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই বাহুটা এবং এই বাহুটা সমান হয়, অর্থাৎ এই ত্রিভুজের সমদ্বিবাহু হয়, এদের বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এইটা এবং এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুইটা কোণ আমাদের সমান হবে। সেম জিনিসই আমাদের প্রমাণের কাজে আসে। চলো প্রমাণ শুরু করা যাক। আচ্ছা, আমরা প্রথমে ত্রিভুজ নিব, ত্রিভুজ এও বি। এই ত্রিভুজে আমরা এই কোণটার বহিস্থ কোণ হিসেবে পেয়েছি কোণ বিও ডি, এবং আমরা শুরুতেই দেখেছিলাম বহিস্থ কোণটা কি হয়? অপর দুই কোণের সমষ্টি সমান হয়। যেহেতু এই কোণের এগেইনস্টে আমরা বহিস্থ কোণটা এঁকেছি, তার মানে আমাদের যোগ করতে হবে কোণ এটা এবং কোণ বিটা। তাহলে আমরা লিখতে পারি কি যে কোণ
বিও ডি ইজ ইকুয়াল টু, একটা কোণ হচ্ছে এ বি ও, কোণ এ বি ও, আরেকটা কোণ হচ্ছে বি এ ও। আবার একটু আগে আমরা বললাম কি যে সমবাহু ত্রিভুজের বা সমদ্বিবাহু ত্রিভুজের, সমদ্বিবাহুর ক্ষেত্রে যে দুইটা বাহু সমান তাদের বিপরীত কোণগুলো সমান হয় এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণই সমান হয়। এখন এখানে যদি আমরা ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে দেখি, এ ও যে বাহুটা আছে সেটা হচ্ছে আমার বৃত্তের ব্যাসার্ধ এবং বিও যে বাহুটা আছে সেটাও বৃত্তের ব্যাসার্ধ। দেখো তাহলে এ ও বি যে ত্রিভুজ সেটা হচ্ছে কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ বিপরীত দুইটা কোণ সমান হবে। কোন দুইটা কোণ? প্রথম ব্যাসার্ধ ছিল এ ও, যার বিপরীত কোণ হচ্ছে এইটা, এবং দ্বিতীয় ব্যাসার্ধ ছিল বি ও, যার বিপরীত কোণ ছিল এই। এই দুইটা কোণই কিন্তু আমরা এখানে দেখেছি, তার মানে আমরা বলতে পারি কি এই দুইটাই সমান। এখন আমরা একটাকে অন্যটা দিয়ে রিপ্লেস করব, কিন্তু কোনটা দিয়ে করব সেটা আমাদের জানার বিষয়। আমরা যেহেতু প্রমাণে আমাদের যে বিষয় আছে সেখানে আমার এই কোণটার প্রাধান্য বেশি, তাহলে আমরা বি কে রিপ্লেস করে এই কোণটাকে নিয়ে আসবো, অর্থাৎ কোণ বি ও ডি ইজ ইকুয়াল টু কোণ এ কোণ। অর্থাৎ আমি তো জানি যে যে কোণটাকে প্রকাশ করতেছি সেটা সবসময় মধ্যেই থাকে, তাহলে আমরা এইটাকে এটা দিয়ে রিপ্লেস করব। দ্যাট মিন্স আমাদের দাঁড়াচ্ছে বি এ ও প্লাস হচ্ছে কোণ বি এ ও। তাহলে আমরা লিখতে পারি কোণ বি ও ডি ইজ ইকুয়াল টু, দুইটা আছে তার মানে 2 অফ কোণ বি এ ও। এটাকে আমরা এক নম্বর। আচ্ছা, তারপর আমরা ইউ বি ত্রিভুজের কাজ শেষ। এবার আমরা যদি এ ও সি ত্রিভুজটা নেই, তাহলে অনুরূপভাবে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো এখানে। সেই ইকুয়েশন কি এরকম হবে যে ত্রিভুজ এ ও সি এ অনুরূপভাবে, অথবা আমরা অনুরূপভাবে কথাটা আগে লিখতে পারি। অনুরূপভাবে ত্রিভুজ এ ও সি। আচ্ছা, এই কোণটা ছিল এই ত্রিভুজের জন্য বহিস্থ কোণ, আবার এ ও সি ত্রিভুজের জন্য বহিস্থ কোণ কোনটা? এইটা, অর্থাৎ কোণ সি ও ডি। তাহলে আমরা বাম পাশের জন্য লিখতে পারি কোণ সি ও ডি ইজ ইকুয়াল টু 2 অফ কোণটা আসবে এইটার জন্য আমরা দেখেছিলাম এই কোণটা আসতেছে, তাহলে এটার জন্য কি এই কোণটাই আসবে। তাহলে আমরা লিখবো কি যে কোণ সি এ ও, এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ শেষ, একটাই কাজ বাকি, সেটা হচ্ছে এই দুইটা সমীকরণ যোগ করে দিতে হবে। তারপর আমরা লিখবো যে দুইটা যদি যোগ করে বাম পাশে আসবে বিওডি প্লাস সিওডি, অর্থাৎ কোণ বিওডি প্লাস কোণ সিওডি। আচ্ছা দেখো, ডান পাশে উভয়টার মধ্যেই 2 আছে, আমরা 2টা একেবারেই কমন নিয়ে নিলাম। তোমরা চাইলে এটা দুইবারে করতে পারো বা শুরুতে একটা লিখে তারপর লাইনে কমন নিতে পারো। এইখানে কোণ ছিল কোণ বিএও, এইখানে ছিল, যেহেতু আমরা যোগ করতেছি মাঝখানে প্লাস চিহ্ন, এখানে ছিল কোণ সিএও। আচ্ছা, এবার যদি আমরা একটু চিত্রের দিকে তাকাই, বিওডি কোণ কতটুকু সেটা হচ্ছে এতটুকু, এবং সিওডি কতটুকু সেটা হচ্ছে এতটুকু। তাহলে দুইটা যোগ করলে আলটিমেট আমরা সম্পূর্ণ কোণটা পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে বা কোণ বি ও সি ইজ ইকুয়াল টু 2 ছিল, থাকলো কোণ বিএও এটা হচ্ছে এতটুকু, এবং কোণ সিএও সেটা হচ্ছে এতটুকু। তাহলে দুইটা যোগ করলে আমি এখানেও সম্পূর্ণ কোণটা পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে কোণ সম্পূর্ণ কোণটা বি এ সি। এই তো দেখো, বি ও সি ছিল আমার বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এবং বি এ সি ছিল বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতেই পারতেছি, এইটুকু মুছে দিলাম, যে
ডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কোনটা ছিল বিওসি বিওসি বৃত্তস্থ কোণ বৃত্তস্থ কোণ বিএসি এর দ্বিগুণ। দেখো আমাদের উপাত্ত 20 কিন্তু এই কথাটাই বলা ছিল যে একই বৃত্তচাপ, এখানে আমরা একটাই বৃত্তচাপ নিয়েছি যেটা হচ্ছে কি ডিসি, অর্থাৎ এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বিওসি বৃত্তস্থ কোণ বিএসি এর দ্বিগুণ, সেটা আমরা এখানে প্রমাণ করেছি। অর্থাৎ ধন্যবাদ সবাইকে।